আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব যে প্যানেল ছাড়াও আমাদের যে টুলবার আছে, তো এই টুলবারগুলো কিভাবে আমরা টুলবার আমাদের নিজের মন মতো সাজিয়ে নিতে পারি। তো এইসব প্রতিটা টুলবারই দেখতে পাচ্ছেন শর্টকাট কি আছে। যেমন মুভ টুলের শর্টকাট হলো ভি। তো ভি প্রেস করলে আমাদের অটোমেটিকলি মুভ টুলে চলে যাবে। আরেকটা শর্টকাট দেখতে পাচ্ছেন, যেমন এম এম প্রেস করলে তো আমাদের মার্কিং এর যে টুলটা আছে সেটা সিলেক্ট হবে। প্রতিটা টুলসের এরকম আলাদা আলাদা শর্টকাট কি আছে। এই টুলস গুলোর উপরে আপনি হাভার ওভার করলে শর্টকাট কি গুলো দেখতে পারবেন। যেমন ক্লোন স্টেম টুলের এস এলংগেটর শর্টকাট, তারপর স্পট হেলিং এর যে, ক্রপের সি, মুভের ভি, এরকম প্রতিটা টুলেরই একটা একটা শর্টকাট আছে। আপনি যদি চান এই শর্টকাটটা বন্ধ করে দিতে পারেন, তো বন্ধ করতে হলে এডিট থেকে প্রেফারেন্স, টুলস, এখানে গিয়ে শো টুল টিপস যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন এখানে গেলে আর টুল টিপস দিবে না। তো আমরা যেহেতু নতুন, তো আমাদের জন্য টুলস টিপটা ওপেন রাখাই ভালো। এতে আমরা টুল টিপস গুলো দেখতে পারবো যখন আমাদের প্রয়োজন। আমাদের যখন মুখস্থ হয়ে যাবে বা পরিচিত হয়ে যাব ফটোশপের ইন্টারফেস আর শর্টকাট কিতে, তখন আমাদের আর এটা অন না রাখলেও চলবে। আমাদের এটা এখন আপাতত অন রাখাই ভালো। তো এখন আপনার মাথায় একটা খেয়াল আসতে পারে যে টুল টিপস এর নিচে দেখবেন প্রত্যেকটা টুল টিপস এর নিচে একটা মার্ক দেওয়া আছে। তো মার্কের মিনিং হলো আমরা যখন যে কোনো টুলস এর উপরে ক্লিক করে হোল্ড করব, তখন দেখবেন এই মার্কের নিচে, এই টুলস এর নিচে আরো কিছু টুলস আছে যে টুলস গুলো এই টুলস এর নিচে হাইড করা থাকে। যেমন স্লাশ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুলস, তারপরে যেমন ল্যাসো টুলস এর নিচে ম্যাগনেটিক ল্যাসো টুলস, পলিগন ল্যাসো টুলস, এগুলো থাকে। একটা জিনিস খেয়াল করার বিষয় যে প্রতিটা টুলস এর পিছনে পাশে শর্টকাট কি দেখবেন যে প্রতিটা শর্টকাট কি রিলেটেড। যেমন ল্যাসো টুলস এর সাথে ম্যাগনেটিক ল্যাসো টুলস, পলিগনাল ল্যাসো টুলস সবগুলোই শর্টকাট এল। তো আমরা যখন এল ক্লিক করব, ওখানে একটা বিষয় যে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলস সিলেক্ট করেছি। এখন যদি আমরা টুলস চেঞ্জ করি এবং আবার ল্যাসো টুলসে ব্যাক করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুলসই আবার চলে আসছে, কিন্তু ল্যাসো টুলসে যায়নি। তো এটা হলো ফটোশপের ডিফল্ট সিস্টেম যে আপনার অন টপ যেটা সবার প্রথমে সিলেক্ট করা ছিল, টুলস চেঞ্জ করে আবার যদি আগেরটাই চলে আসেন, তো আপনার ওই আগে যেটা ইউজ হয়েছে সেটাই আসবে। তো আমরা যদি চাই যে এর পরের বার নেক্সট যে টুলসটা আছে সেই টুলসটা আসবে, তো সেটা শর্টকাট কি হলো, শিফট চাপ দিয়ে যদি এল চাপ দিয়ে আবার, তাহলে দেখবেন এই টুলসগুলো চেঞ্জ হচ্ছে। আর আমরা যদি না চাই এটা চেঞ্জ করতে, তো আমরা এডিট থেকে প্রেফারেন্স, টুলস থেকে ইউজ শিফট কি ফর টুল সুইচ, এটা বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করলে দেখতে পারবেন যদি আমরা শিফট দিয়ে এল চাপ দিই তাহলে চেঞ্জ হচ্ছে। তো শিফট চাপ ছাড়াই এখন আমাদের টুলস গুলো চেঞ্জ হচ্ছে। তো এখন দেখা যাক কিভাবে আমরা আমাদের টুলবার গুলো কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজ করার জন্য এডিট
থেকে টুলবার। তো এখানে আমাদের যে টুলবার গুলো আছে এই সাইডে, তো সবগুলো এখানে দেখাচ্ছে, এমনকি যেগুলো হিডেনও আছে ওগুলোও দেখাচ্ছে। যেমন ল্যাসো টুলস এর নিচে পলিগনাল ল্যাসো টুলস ছিল, ম্যাগনেটিক ল্যাসো টুলস ছিল। তো আমরা যদি চাই, আমরা আমাদের ইচ্ছা মতো এই টুলস গুলো সরিয়ে রাখতে পারি। আমরা এটা ড্র্যাগ করে এক্সট্রা টুলস এর নিচে এনে দিলেই আর এখানে এই টুলস গুলো দেখাবে না। আমরা চাইলে আবার এখানে ব্যাক করে আনতে পারি। আমাদের যদি যেই টুলস গুলো দরকার নেই সেই টুলস গুলো আলাদা করে রেখে দিতে পারি। যেমন স্লাইস টুলস, সিলেক্ট স্লাইস টুলস আমাদের দরকার না হয় আমরা এখানে রেখে দিতে পারি। তারপরে পলিগন ল্যাসো টুলস যদি দরকার না হয় আমরা এখানে রেখে দিতে পারি। আমরা চাইলে যে কোনো টুলসকে আলাদা নিজস্ব স্পেসও দিতে পারি। যেমন এখানে আমাদের অবজেক্ট সিলেকশন যে টুলসটি আছে, কুইক সিলেকশন ম্যাজিক ওয়ান টুল সিলেকশনের যে অপশনটা আছে এটা দেখাচ্ছে না। আমরা চাইলে এটাকে আলাদা একটি স্পেসে দিতে পারি। ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই দেখতে পারবেন কুইক সিলেকশন টুলস আর একটি স্পেসে চলে গেছে। আবার আমরা চাইলে টুলসের শর্টকাট কি চেঞ্জ করতে পারি। যেমন ধরুন এখানে W আছে, আমি চাইলে O দিয়ে দিতে পারি। এখন কুইক সিলেকশন টুলস O চাপ দিলেই কুইক সিলেকশন টুলস এসে পড়বে। আমরা চাইলে আবার দুটো অন্য গ্রুপের টুলসও একসাথে রেখে দিতে পারি। আবার টুলস যেটা প্রয়োজন নেই সেখান থেকে কমিয়ে দিতে পারি। এখন আমাদের যদি আমরা টুলসটি সেভ করতে চাই, আমাদের টুলস বার আমরা চাইলে সেভ করতে পারবো। সেভের জন্য আমাদের সেভ প্রিসেটে ক্লিক করে একটা নেম দিয়ে সেভ করলেই সেভ হয়ে যাবে। এখন আমার এই টুলস বারটি যদি আবার আগের মতো করতে চাই, যদি ভুলে কোনো চেঞ্জ হয়ে যায়, রিস্টোর ডিফল্ট দিলেই আবার আগের মতো চলে আসবে। আর যদি আমাদের সেভ টুলবার আগেরটা পেতে চাই, তো লোড প্রিসেট দিলে আমাদের যে টুলবার আছে এটি আবার আগের মতো চলে আসবে। সো আমরা আমাদের যে ডিফল্ট আছে ডিফল্টই আমি প্রেফার করি, তো আমরা ডিফল্টেই চলে যাই, এখান থেকে বের হয়ে যাই। এখন আরেকটা জিনিস দেখার বিষয় যে আমাদের যে টুলবারটি আছে, আমরা এডিট অপশন থেকে টুলবার ছাড়াও এখান থেকেও এডিট টুলবারে যেতে পারি। তো আমাদের টুলবারটি দেখতে পাচ্ছেন সিঙ্গেল কলম আছে। আমরা চাইলে এটি এই অ্যারোটা ক্লিক করলে ডাবল চ্যানেল করতে পারি অথবা আবার সিঙ্গেল চ্যানেল করতে পারি। আর আমাদের টুলবারটি ফটোশপের ফ্লেক্সিবিলিটি এত ভালো যে আমাদের এই টুলবারটি আমরা যেখানে প্রয়োজন সেখানে রাখতে পারি। ইচ্ছা করলে আবার রাইট সাইডে ডক করতে পারি অথবা আমরা যেখানে খুশি এই টুলবারটি রেখে দিতে পারি। আপাতত আমরা এখানেই রেখে দিই। তা আমাদের টুলবারটির যে শর্টকাট কি গুলো আছে, আপাতত শর্টকাট কি এত মুখস্থ করার প্রয়োজন নেই। কাজ করতে করতেই আমাদের শর্টকাট কি গুলো দেখা যাবে আমাদের সেকেন্ড নেচার হয়ে গেছে। আমাদের টুলবার দেখারও প্রয়োজন নেই। আমাদের যখন যে টুলটা প্রয়োজন আমরা শর্টকাট কিবোর্ড প্রেস করেই আমরা ওইটা করে নিতে পারতেছি। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।